অজু অজুর পরিচয় ও গুরুত্ব। উদু শব্দটি আরবি। অজু শব্দের অর্থ পবিত্রতা, পরিচ্ছন্নতা, নির্মলতা, সৌন্দর্য, উজ্জ্বলতা। শরীয়তের পরিভাষায় অজু হচ্ছে পবিত্র পানি দ্বারা নির্দিষ্ট কিছু অঙ্গ ধৌত করা ও মাসাহ করা। অজু ইসলামের অন্যতম বিধান। সালাতের জন্য অজু করা আবশ্যক। আল্লাহ তাআলা ইরশাদ করেন, হে মুমিনগণ, যখন তোমরা সালাতের জন্য প্রস্তুতি নিবে তখন তোমরা পবিত্রতা অর্জনের জন্য তোমাদের মুখমণ্ডল এবং হাতসমূহ কনুই পর্যন্ত ধৌত করো, আর তোমাদের মাথাসমূহ মাসাহ করো এবং পাগুলো গোড়ালি সহ ধৌত করো। সূরা আল মাইদা 6। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, পবিত্রতা সালাতের চাবি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও ইরশাদ করেন, আল্লাহ পবিত্রতাবিহীন সালাত এবং আত্মসাৎকৃত মালের দান কবুল করেন না। যেহেতু সালাত আদায় করা ফরজ, আর অজু ছাড়া নামাজ আল্লাহর দরবারে কবুল হয় না, তাই অজু করাও ফরজ। জামে তিরমিজি ও সুনানে ইবনে মাজাহ। অজুর ফরজসমূহ। অজুর ফরজ 4টি। এ 4টির মধ্যে থেকে কোনো একটি বাদ গেলে অজু হবে না। ফরজ 4টি হলো: মুখমণ্ডল একবার ধোয়া, অর্থাৎ কপালের উপরিভাগের চুলের গোড়া থেকে থুতনির নিচ পর্যন্ত এবং কানের লতি থেকে অপর কানের লতি পর্যন্ত পুরো মুখমণ্ডল ধোয়া। উভয় হাত কনুই সহ একবার ধোয়া। মাথার 1/4 একবার মাসাহ করা। উভয় পা গোড়ালি সহ একবার ধোয়া। অজুর সুন্নতসমূহ: বিসমিল্লাহ বলে অজু শুরু করা, উভয় হাত কবজি সহ ধোয়া, মেসওয়াক করা, 3 বার কুলি করা, 3 বার নাকে পানি দেয়া, সাওম অবস্থায় না থাকলে গড়গড়া সহ কুলি করা এবং উত্তম রূপে নাকে পানি দেয়া। দাড়ি ঘন হলে তা খিলাল করা, হাত ও পায়ের আঙ্গুলসমূহ খিলাল করা, প্রত্যেক অঙ্গ 3 বার করে ধোয়া, সম্পূর্ণ মাথা একবার মাসাহ করা, উভয় কান মাসাহ করা, প্রত্যেক অঙ্গ ধোয়ার সময় উত্তম রূপে ধোয়া, অঙ্গসমূহ ক্রমানুসারে ধোয়া, অজুর নিয়ত করা, এক অঙ্গ শুকানোর পূর্বেই অপর অঙ্গ ধোয়া, ডান অঙ্গ আগে ধোয়া, হাত ও পায়ের আঙ্গুলের মাথা থেকে ধোয়া আরম্ভ করা, মাথার সামনের ভাগ থেকে মাসাহ শুরু করা, গর্দান মাসাহ করা। অজুর মুস্তাহাবসমূহ: এমন উঁচু স্থানে বসে অজু করা যাতে পানির ছিটা গায়ে না পড়ে, কিবলার দিকে মুখ করে বসা, অজুর সময় বিনা অজুরে পরের সাহায্য না নেওয়া, অজুর সময় অনাবশ্যক কথাবার্তা না বলা, প্রত্যেক অঙ্গ ধোয়ার সময় মাসনুন দোয়া পড়া, প্রত্যেক অঙ্গ ধোয়ার সময় বিসমিল্লাহির রহমানির রহিম বলা, কনিষ্ঠাঙ্গুলি কানের ছিদ্রে ঢুকানো, আংটি ঢিলা না হলে তা নাড়া দেওয়া, ডান হাতে পানি নিয়ে কুলি করা ও নাকে পানি দেয়া, বাম হাত দিয়ে নাক সাফ করা, মাজুর না হলে ওয়াক্ত হওয়ার আগেই অজু করা। অজুর মাকরুসমূহ: প্রয়োজনে অতিরিক্ত পানি ব্যবহার করা, প্রয়োজনের চেয়ে কম পানি ব্যবহার করা, চেহারার উপর এমন জোরে পানি নিক্ষেপ করা যে পানির ছিটা অন্যত্র গিয়ে পড়ে, অজুর সময় অপ্রয়োজনীয় কথাবার্তা বলা, বিনা ওজরে অন্যের সাহায্য নেওয়া। অজু ভঙ্গের কারণসমূহ: নিম্নবর্ণিত কারণে অজু ভঙ্গ হয়: পেশাব পায়খানার রাস্তা দিয়ে কোনো কিছু বের হলে, পেশাব পায়খানার রাস্তা ব্যতীত শরীরের যে কোনো স্থান থেকে যে কোনো নাপাক বস্তু বের হয়ে গড়িয়ে গেলে, যেমন রক্ত, পুঁজ, থুতু, কাশি ব্যতীত বমির সাথে রক্ত, পুঁজ, খাদ্য অথবা অন্য কিছু বের হলে এবং মুখ ভরে বমি হলে, থুতুর সাথে রক্ত এলে এবং রক্তের পরিমাণ থুতুর চেয়ে বেশি বা সমান হলে, চিত হয়ে কাত হয়ে অথবা ঠেস দিয়ে ঘুমালে, বেহুশ হলে, পাগল হলে, নেশাগ্রস্ত হলে, সালাতে অট্টহাসি দিলে। যেসব কাজ করলে অজুর প্রয়োজন হয় না: নিম্নবর্ণিত কাজে অজু করতে হয় না, যেমন শরীরের বাহির থেকে নাপাক লাগলে তা ভালোভাবে ধুয়ে ফেললেই চলবে, তাতে অজু করার প্রয়োজন হয় না। অন্যের শরীরে নাপাক লাগলে তা পানি দিয়ে ধুয়ে ফেলে তাকে পবিত্র করলে, অর্থাৎ এ অবস্থায় যিনি ধুয়ে দিলেন তার অজুর প্রয়োজন হয় না। যে সকল ইবাদতের জন্য অজু প্রয়োজন, যেমন সালাত, কোরআন তিলাওয়াত ইত্যাদি, অজু করার পর যদি এমন কোনো কাজ না করে থাকে
তাহলে এবং অজু নষ্ট না হলে পুনরায় অজুর প্রয়োজন হয় না। অজু করার পর কোনো মহিলার সাথে কোনো পুরুষের দেখা হলে অজু নষ্ট হয় না। অজু করার পর কোনো কারণে শরীরের যে অংশ ঢেকে রাখা ফরজ তার কিছু অংশ যদি খুলে যায় বা অনাবৃত হয়ে যায় তাতে অজু করতে হবে না। সালাতে তন্দ্রা বা ঝিমুনি এলে অজু করতে হয় না। জখম থেকে রক্ত বের হয়ে যদি গড়িয়ে না যায়, জখমের মধ্যেই থাকে, অজুর প্রয়োজন হয় না। মাথা মুন্ডন করলে বা চুল কর্তন করলে অজুর প্রয়োজন হয় না। কাশি, কফ বা তুতু বের হলে অজুর প্রয়োজন হয় না। ডেকুর উঠলে, এমনকি ঠেকুরের সাথে দুর্গন্ধ বের হলেও অজুর প্রয়োজন হয় না। নখ কাটলে অজু নষ্ট হয় না। যেসব পানি দ্বারা অজু জায়েজ: নদী, সমুদ্র, ঝর্ণা, বৃষ্টি, কূপ ও টিউবওয়েলের পানি সাধারণত পবিত্র। শিশির, বরফগোলা পানিও পবিত্র। এসব পানি দিয়ে অজু ও গোসল জায়েজ। গাছের পাতা পড়ে বা অন্য কোনো কারণে যদি পানির 3টি গুণ যথা রং, স্বাদ ও গন্ধ এর কোনো একটি গুণ বিনষ্ট হয় এবং 2টি অবশিষ্ট থাকে, তবে সে পানিও পবিত্র। এসব পানি দিয়েও অজু করা জায়েজ। অজুর পদ্ধতি ও বিবরণ: পবিত্র ও উঁচু স্থানে বসে অজু করা মুস্তাহাব। এরূপ স্থানে বসে বিসমিল্লাহির রহমানির রহিম বলে অজু শুরু করে নিম্নের দোয়াটি পড়বে: বিসমিল্লাহিল আলিয়্যিল আযীম ওয়ালহামদুলিল্লাহি আলা দীনিল ইসলাম। ইসলামু হাক্কু ওয়াল কুফরু বাতিল। আল ইসলামু নূরুন ওয়াল কুফরু জুলুমাহ। অতঃপর দুহাত কবজিসহ ধৌত করে 3বার কুলি করবে এবং ডান হাতে নাকে পানি দিয়ে বাম হাত দ্বারা নাক পরিষ্কার করবে। দুহাতের কবজিসহ ধৌত করা। ডান হাতে 3বার অঞ্জলি ভরে পানি নিয়ে কুলি করা। ডান হাতে নাকে পানি দিয়ে বাম হাতে তা পরিষ্কার করা। সমস্ত মুখমণ্ডল, মাথার চুল গজানোর স্থান থেকে থুতনির নিচ এবং এক কানের লতি থেকে অপর কানের লতি পর্যন্ত ধৌত করবে। উভয় হাতের অগ্রভাগ থেকে কনুইসহ ধৌত করবে। সম্পূর্ণ মাথা মাসেহ করবে। উভয় পা টাকনুসহ ধৌত করবে। অতঃপর কালেমা শাহাদাত পাঠ করবে। কালেমা শাহাদাত হলো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সবশেষে নিম্নোক্ত দোয়া পাঠ করবে: আল্লাহুম্মা ইজআলনি মিনাত তাওয়াবিনা ওয়াজআলনি মিনাল মুতাত্তাহহিরিন। হে আল্লাহ, আমাকে তওবাকারীদের অন্তর্ভুক্ত করো এবং পবিত্রতা অর্জনকারীদের দলে শামিল করো। ইসলামের দৃষ্টিতে অজু। ইসলামে অজুর গুরুত্ব অনেক। অজুর ফজিলত ও বরকত সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, যখন মুমিন বান্দা অজু করে ও তার চেহারা ধৌত করে, তখন তার চেহারা হতে পানির শেষ বিন্দুর সাথে তার সমস্ত চোখের গুনাহ বের হয়ে যায়। যখন সে হাত ধৌত করে, তখন তার দুহাতের গুনাহসমূহ ঝরে যায়। এরূপে যখন সে পা ধৌত করে, তখন তার 2 পায়ের অর্জিত সমস্ত গুনাহ ঝরে যায়। ফলে অজুকারী গুনাহ হতে পাকসাফ হয়ে যায়। কিয়ামতের দিন অজুর অঙ্গ-প্রত্যঙ্গ নূরের জ্যোতিতে উদ্ভাসিত হতে থাকবে। যে ব্যক্তি উত্তম রূপে অজু করে আকাশের দিকে দৃষ্টিপাত করে বলবে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, তার জন্য জান্নাতের দরজাসমূহ খুলে যায়। সে যে দরজা দিয়ে ইচ্ছে জান্নাতে প্রবেশ করতে পারবে। অজু অবস্থায় দোয়া, তাসবিহ ও জিকির করা যায়। আমরা আল্লাহর কাছে তৌফিক কামনা করি যাতে উত্তম পদ্ধতিতে অজু করে পবিত্রতা অর্জন করতে পারি। হাদিস শরীফে ইরশাদ হয়েছে, পাকসাফ থাকা ঈমানের অঙ্গ। আরও ইরশাদ হয়েছে, মুমিন বান্দার অজুর পানি যত দূর পৌঁছবে ততটুকুই অলঙ্কারযুক্ত করা হবে। স্বাস্থ্যবিজ্ঞানের দৃষ্টিতে অজু। ইসলামের প্রতিটি বিধান বিজ্ঞানসম্মত। অজু দ্বারা শরীরের ওই অংশ পরিষ্কার হয় যেখান দিয়ে শরীরে রোগ জীবাণু প্রবেশ করে। অজু দেহে রোগব্যাধি প্রবেশের রাস্তাসমূহ অতন্দ্র প্রহরী।
প্রথমে হাত ধুয়ে অপরিচ্ছন্ন ও জীবাণু মিশ্রিত হাতকে পরিষ্কার করা হয়, যার ফলে চর্মরোগ, ঘামাচি, চর্মের জ্বালা যন্ত্রণা থেকে রক্ষা পাওয়া যায়। কুলি এর মাধ্যমে দাঁতের ফাঁকে আটকে থাকা দুর্গন্ধযুক্ত পদার্থ বের করে দন্ত ও মাড়ির ক্ষতি থেকে ব্যক্তিকে মুক্ত রাখে। নিয়মিত অজুর মাধ্যমে মুখ ধোয়ার ফলে মুখ ফেটে যাওয়া, মুখে দাঁত, ছেদ রোগ থেকে ব্যক্তিকে মুক্ত রাখে। সেসব বিষাক্ত বস্তু, ধোঁয়া, ধূলিকণা ইত্যাদির মাধ্যমে চেহারায় জমে যায়, তার উত্তম চিকিৎসা হলো অজু। উত্তম রূপে চেহারা ধোয়ার মাধ্যমে চেহারার অ্যালার্জি হ্রাস পায়। অজুর মাধ্যমে চোখের পাতা পড়ে যাওয়া, চোখে ছানি পড়া রোগ নিরাময় হয়। অজু ব্লাড প্রেশার নিয়ন্ত্রণ করে। পদ্ধতি মতো নিয়মিত অজু করলে অনেক রোগ থেকে রক্ষা পাওয়া যায়। বারবার অজু করার ফলে পায়ের ইনফেকশন হয় না। অজু নৈরাশ্য দূর করে। এক কথায় বলা যায়, অজু মানুষের সুস্থতার জন্য মহৌষধ, যা মনকে সতেজ ও পবিত্র রাখে।